চূড়ান্ত রায় বা চূড়ান্ত সিদ্ধান্ত সেটা শিক্ষার্থীদের পক্ষে যাবে। বিশ্ববিদ্যালয় শিক্ষা বাইরে থেকে নির্ধারিত হবে, এটা একটা সাহিত্য অভ্যুত্থান পরবর্তী সময় ছিলাম, কথা বলেছি। অভ্যুত্থান রাজনীতির ব্যাপারে সচেতন হয়েছেন, সামনে এসে নিজেদের অধিকার জন্য পরিবেশ এবং ডাকসুর মাধ্যমে সুন্দর বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা করে কেন্দ্রীয় সংসদ সহ সংসদে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই সকল নারীকে সামাজিক মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে। সেই হেনস্থাটা করা হচ্ছে কিভাবে? স্লাট শেমিং থেকে শুরু করে দেওয়া হচ্ছে তাদেরকে। গতদিন বিএম ফাহমিদা আলম নামে একজন যে রিট করেছিলেন, তার রিটের পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে দেখতে চাই। আমরা দেখতে চাই সে কার রাজনৈতিক যে স্ট্যান্ড সেটাকে আমরা রাজনৈতিক ভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। তাদের আমরা প্রতিবাদ দিকে আমরা দেখেছি এবং এই ছাত্র। আমি জানি না বাংলা দেশে এখন ধর্ষণের হুমকি দেওয়ার সে এখনো ছাত্র হিসাবে এই জায়গায় বহাল আছে। এটা বিশ্ববিদ্যালয়ের মতো শতবর্ষীয় 40% নারী শিক্ষার্থী আছে, যেখানে ডাকসুতে এখনো পর্যন্ত নারী শিক্ষার্থীরা, সেখানে একজন নারী শিক্ষার্থীকে গণধর্ষণ সংশ্লিষ্টতা পাওয়া গেছে, অস্বীকার করে দেওয়া হয়েছে সে ওই রাজনৈতিক দলের না। আমরা বারবার যখন বলেছি শিবিরকে কমিটি আছে হলগুলোতে যে জন্য কাজ করে আনেনি না, সামনে আনেনি এবং এর পিছনে তাদের কোন একটা তীর তাদের দিকে ঘুরে যায়, তাদের তাদের সাথে রাজনৈতিক চর্চা, সুস্থ রাজনৈতিক চর্চার কথা বলি, সেখানে সবাই সবার মতাদর্শকে যেন স্পষ্ট। এই ক্যাম্পাসের জন্য 24-এর অভ্যুত্থান হয়েছে। 24-এর আমরা থাকে ডাকসুর পরিবেশ যেন সহনশীল, প্রার্থীরা যেন সহনশীলতার চর্চা করে। আমরা এই ধরনের ডাকসুর পরবর্তীতেও যেন এই চর্চা। আমি আমার কথা শেষ করছি এবং শেষ করার জন্য দরকার নাই। আমার রাজনৈতিক মতাদর্শকে আপনারা দিয়ে
বন্ধুগণ, নিরাপদ থাকবেন স্বপ্ন দেখি আমরা, যেমন করে এরকম আমরা জানি দীর্ঘ সময় এদেরকে এমন নজির এই ক্যাম্পাসটা আছে। আবার একই আমরা এমন একটি যেখানে আছে হিজাব সেই পদক্ষেপ নিয়েও নানান রকম ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র দিয়ে আমরা আমাদের প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমি শুরুতে আমাদের প্রচার কার্যক্রম এবং সেটার পরবর্তী যে স্ত্রী সেটাকে আমি মন্তব্য বলবো। আমরা আজকে কলাভবন এরিয়ায় বনাবাসী শিক্ষার্থীদের সাথে এবং আমাদের হচ্ছে লাইব্রেরি এরিয়ায় আমরা বনাবাসী শিক্ষার্থীদের আমরা কথাবার্তা বলেছি। সবাই একটা বিষয় নিয়ে সত্যি হয় আদৌ হবে কিনা, তো হলেও সেটা পরিবেশটা সুস্থ হবে কিনা। সবাই একটা বিষয় নিয়ে কনসার্ন যে নির্বাচন কমিশন আসলে কী করতেছে, কেন এবার সেনাবাহিনী নিয়োগ হবে, কেন এবার সেনাবাহিনী মোতায়েন করা হবে, আবার কেন এবার ডাকসু মামলার জন্য হাইকোর্ট কেন এবার রিট করে, আবার কেন এবার নির্বাচন কমিশন ডাকসু নির্বাচন আগে 9 দিন বন্ধ দিয়ে দেয়। শিক্ষার্থীদের মধ্যে আমরা এই বিষয়গুলো উত্তীর্ণ। এই জায়গা থেকে আমরা একটা কনসার্ন জানাতে চাই নির্বাচন কমিশনের প্রতি যে আপনারা যে 7, 8, 9 তারিখ 8, 9, 10 তারিখ আমরা বন্ধ দিয়েছেন, কিন্তু 7 তারিখ এর আগে 5, 6 তারিখ শুক্র শনিবার আমাদের মনে হচ্ছে একটা গভীর একটা ষড়যন্ত্র হচ্ছে। শুক্র শনিবার তারপর আপনি একদিন ক্লাস করে রাখলেন, আপনি 9 দিন বন্ধ হয়ে যাচ্ছে। এই 9 দিন বন্ধ হয়ে যাওয়ার কারণে শিক্ষার্থীরা ডাকসু প্রতি উৎসাহিত হচ্ছে। শুধুমাত্র 9 দিন বন্ধের কারণে না, আপনি একাধারে বন্ধ দিয়ে দিচ্ছেন, একাধারে আবার হচ্ছে হুমকি দাঙ্গি বা ত্রাসের একটা সংস্কৃতি আইন করার মতো একটা পরিস্থিতি আপনি তৈরি করতেছেন যে সেনাবাহিনী মোতায়েন করে দেবেন। আপনি আবার হচ্ছে নিয়মকানুন দিচ্ছেন, নিয়মগুলো মানতেছে না, আপনি নিজে হচ্ছে সেই নিয়মকানুন না মানার কারণে যে প্রার্থীরা মানতেছে না তাদের মধ্যে আপনার বিন্দুমাত্র পদক্ষেপ নেয়। এটাই শিক্ষার্থীদের সংগ্রহটা জাগ্রত করেছে। এই বিষয়টা আমরা বারবার করে জানিয়ে এসেছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন এই ডাকসু নিয়ে, আপনি জানেন ডাকসু হচ্ছে গণ অভ্যুত্থানের একটা ফসল। এই ডাকসু গণ অভ্যুত্থানের একটা কমিটমেন্ট। ডাকসু শিক্ষার্থীরা গণ অভ্যুত্থান বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শুরু হয়েছিল, পরবর্তীতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনার শুরু হয়েছিল। যদি আমি গণ অভ্যুত্থানের অন্যতম স্পিড বলি, সেই স্পিড হচ্ছে শিক্ষার্থীদের অধিকারের জায়গাটা সমুন্নত রাখা। শিক্ষার্থীদের অধিকারের জায়গাটা সমুন্নত রাখতে হলে অবশ্যই শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে প্রাক্তন সেটাকে আমরা স্টাবলিশ করতে হবে, সেটাকে কার্যকর করতে হবে। কিন্তু আমরা দেখেছি 1 বছর পার হয়ে যাওয়ার পরেও এটা নিয়ে ষড়যন্ত্র এখনো চলমান। সর্বশেষ যে ষড়যন্ত্র সেটা আমরা গতকাল আমাদের মধ্যে দৃশ্যমান হয়েছে। আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানে হাসিনা কিভাবে হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে শিক্ষার্থীদের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত সে নিয়েছিল। আমরা শুধু বলতে চাই হাইকোর্টকে কিংবা বিচারপতিকে বলতে চাই, কিংবা যারা এই কুটনৈতিক যে কুটচালতা চালতা তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে এই যে ডাকসুর সিদ্ধান্ত সেটা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ থেকে আসবে। সেই সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেবে, কারণ শিক্ষার্থীরা জীবন বাঁচে রেখে আন্দোলন করে পরিস্থিতি চেঞ্জ করেছে। তারা নতুন পরিস্থিতি তারা হাজির করতে চায়, নতুন বন্দোবস্ত শিক্ষার্থীরা হাজির করতে চায়। হাইকোর্ট যেভাবে জুলাই মাসে 24শে জুলাই মাসে যেভাবে অন্যের দ্বারা দ্বারস্থ হয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন,
আমরা হাইকোর্টের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো অবস্থান নেবেন না। আমরা আপনাদের প্রতি আস্থা রাখতে চাই যে শিক্ষার্থীরা জীবন দিয়ে নতুন পরিস্থিতি এনেছিল, সেই নতুন পরিস্থিতি আবারও নতুন করে ফিতনা ফাসাদ সৃষ্টি করবেন না, এটা আমরা আস্থা রাখতে চাই। আমরা দেখেছি শুধুমাত্র একজন ব্যক্তির প্রার্থিতা বাতিল কিংবা থাকবে কি থাকবে সেজন্য রিটের পরিপ্রেক্ষিতে পুরো ডাকসুকে বানচাল করে দেওয়া হয়েছে। এটা গভীর ষড়যন্ত্রের অংশ। আমরা আবারও বলতেছি এটা গভীর ষড়যন্ত্রের অংশ। আমরা কখনো এটা চাই না, হতেও দিব না। স্পষ্ট আমাদের বক্তব্য। আজকে আপনার কোর্ট আবার রায় দিবে। আমরা বলতে চাই কোর্ট অবশ্যই শিক্ষার্থীদের পক্ষে রায় দিবে। শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে শিক্ষার্থীদের আবারও দেওয়ার মতো করবে, তাদেরকে তিনি হুমকি দেওয়ার মতো কমফোর্ট জোন চান। পাবে না। নারী বলতে তার কোনো অধিকার নাই। তাকে যেভাবে হেনস্থা করা যাবে, লাথি মারা যাবে, জুম করে ভিডিও করা যাবে, তার কোনো অধিকার নাই। এটা একটা মানুষ ধারণা করেন। আবার আরেকটা অংশ ধারণা করেন যে তারা হচ্ছে নারী মানে এসে মডার্ন পোশাক পরবে, যারা হিজাব নিকাব করে তার কোনো অধিকার নাই। এই যে বাইনারিটা, যে মতাদর্শটা আপনাদের বিরুদ্ধে অবস্থান করতেছে। আমরা বলতে চাই যে আপনারা নিজস্ব মতাদর্শের কারণে আপনি বলতেছেন নারী মানেই হচ্ছে সে ঘরে থাকবে, পর্দা করবে, নিকাব করবে। নারী কেন আপনার প্রেস ক্লাবে এসে আপনার সংবাদ সম্মেলন করবে? নারী কেন প্রতিবাদ করবে? নারী ওইখানে প্রতিবাদ করতে আসলে তাকে ফ্লাইং কিক দেওয়া যায়। আমাদের যে জায়েজ করেছে আবার, যে ব্যক্তি ফ্লাইং কিক দিত চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে, তাকে এক সপ্তাহের মাথায় তাকে আবারও জেল থেকে সাইডে পুলিশ মারা দেওয়া হয়েছিল। আমরা দেখেছি 5 আগস্ট ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আত্মস্বীকৃত রাজাকার থেকে নরমালাইজ করার চেষ্টা করেছে। কিছু নারী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবাদ নারী কণ্ঠস্বর তারা সেখানে প্রতিবাদ করেছে। আমরা বিপরীতে কি দেখেছি, ওই ঢাকা শিবিরে একজন নেতা এসে ওই নারীদের জুম করে ভিডিও করতেছে। তার মানে তার মনোভাবের জায়গাটা হচ্ছে এটা, যে নারী তার মত সে বাইরে কি প্রতিবাদ করবে, সে নারী না। সে নারীদেরকে কতভাবে হেনস্থা করা যায় সে কতভাবে করবে। তারা মনে করতেছে তার মতো সে বাইরে তাকে লাথি দেওয়া যায়, তার জুম ভিডিও করা যায়, তাকে যে কোনোভাবে হেনস্থা করা যায়। যারা করবে তাদেরকে পুলিশ মানুষের শুভেচ্ছাও দিবে। এই যে মনোভাবের জায়গা, আমি সেটা পরিবর্তন করতে চাই। আমরা বারবার করে বলে আসতেছি, রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমত আসা উচিত, একটা চুক্তিতে আসা উচিত যে নারীদের জন্য আমরা নতুন করে বলতে অনেকে বলতেছে নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস চান, কিন্তু যারা আবার লাথি দিচ্ছে তাদেরকে পুলিশ মারাতে বরণ করে দিচ্ছে। আজকে গতকালকে আমরা বারবার করে বলে আসতেছি, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কালচার, যে রাজনীতির যে কালচার, সেই কালচার আপনাকে অবশ্যই এই কালচারটাকে চর্চা করতে হবে। বিগত দিনে আপনি আপনার স্বার্থের জন্য, সংগঠনের স্বার্থের জন্য আপনি একমত অবলম্বন করেছেন। আপনি চুপ থেকেছেন, চুপা রাজনীতি করেছেন, গুপ্ত রাজনীতি করেছেন। ভাই এখন সময় আছে, এখন অন্তত আপনি প্রকাশ্যে আসেন। গণ অভ্যুত্থান মানুষজন জীবন দিয়ে আপনাকে সে পরিস্থিতি তৈরি করে দিয়েছে, পরিবেশ তৈরি করে দিয়েছে, কিন্তু আপনি এখনো যদি মনে করেন যে আমি চুপ থেকে নোংরা রাজনীতি চালিয়ে যাবো, যা 1, 2, 3, 4 যখন আপনি মানে অতিরিক্ত স্লোগান দেন, অতিরঞ্জিত স্লোগান দেন, নোংরা স্লোগান দেন, তখন সেটা এই রাজ্যের জন্য ক্ষতিকর। আপনি একজন রিটকারী নারীকে যখন আপনি গণধর্ষণ হুমকি দেন, সেটা এই রাজ্যের জন্য ক্ষতিকর। আপনি মনে করতেছেন যে আপনি অপ্রকাশ্য থেকে অ্যাডভান্টেজ নেবেন, কিন্তু সেটা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিংবা আমরা কখনো হতে দেব না। আপনি মনে করছেন যে গুপ্ত রাজনীতি করলে একটা অ্যাডভান্টেজ আছে। আমার দলের কোনো কর্মী যদি নারীকে গণধর্ষণ হুমকি দেয়, আমি খুব সাবলীল বা সেটাকে ডিনাই করতে পারবো, অস্বীকার করতে পারবো। কিংবা আমি বিগত 5 বছর অপকর্ম করেছি, ছাত্রলীগের হল ক্যান্ডিডেট হয়ে ছাত্রলীগের কায়দাকে, ছাত্রলীগের কালচারকে খুব নোংরাভাবে চর্চা করেছি।
আমি যদি এখন প্রকাশ আসি সেগুলো প্রকাশ হয়ে যাবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, রাজনীতি অবশ্যই স্পষ্ট হতে হবে, রাজনীতি প্রকাশ্যে আসতে হবে। যারা এখনো হ্যাকপথ অবলম্বন করতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই হ্যাকপথ অবলম্বনের কালচার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর চলবে না, কখনোই চলবে না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাতে চাই, যে ব্যক্তি নারীকে গণধর্ষণের হুমকি দিয়েছে তার সর্বোচ্চ বিচার আপনারা নিশ্চিত করুন। একই সাথে যারা এখনো মনে করতেছেন গুপ্ত রাজনীতি করে আপনার গুপ্ত কর্মী বাহিনী দিয়ে আপনার যে গুপ্ত রাজনীতি চর্চা করে হাজির করবেন, আবার ধরা খাওয়া যাওয়ার পরে আপনি আবার অস্বীকার করবেন, এই কালচার থেকে আপনারা ফিরে আসুন। বারবার করে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই কালচার থেকে আপনারা ফিরে আসুন। সর্বশেষ আমি একটা কথা বলতে চাই, যে নারীর প্রতি একটা কমফোর্ট জোন তৈরি করতে হবে। যে সে ভদ্রের হোক না কেন, সে মতানন্দ হোক না কেন, নারীকে তার সব কিছু তার চর্চা করতে দিতে হবে। আমার মত বিরুদ্ধে হলে আমি তাকে পলিটিক্যালি ডিল করবো, লিগালি ডিল করবো, কিন্তু আমার যে তুমুল যে ধারণাটা, মতাদর্শের জায়গা থেকে যে ধারণাটা, সেই জায়গা থেকে নারীদের কখনো হ্যারাস করা যাবে না, নারীদের কখনো ধিক্কার দেওয়া যাবে না, সেটাকে আমি এনশিওর করতে চাই। সর্বশেষ নির্বাচন কমিশনকে আবারও একটা আহ্বান জানাই, ডাকসুর নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছেন, শিক্ষার্থীদেরকে আপনারা হচ্ছেন অনুপ্রাণিত করুন, নিরুৎসাহিত করবেন না। শিক্ষার্থীরা নিরুৎসাহিত হয়ে 9 দিনের ছুটিতে তারা বাড়ি চলে যাচ্ছে। সেই জায়গাটা আপনারা কিভাবে কোন প্রসেসে গেলে, আগে তো আপনারা তো শুনেন নাই, কোন প্রসেসে গেলে শিক্ষার্থীরা উৎসাহিত হবে। কোন একটা কুৎসিকে আপনি তার পাশে ডিবেটিং করবেন না, শিক্ষার্থীকে উৎসাহিত করুন, শিক্ষার্থীদেরকে ডাকসুর জন্য ক্যাপাবল করে তুলুন, যাতে করে আবারও না বলতে হয় যে আমরা 1 বছর পর যে প্রতিনিধি নির্বাচিত আমরা প্রতারিত হয়েছি। যারা নারীদের নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে তাদের নারীদের কাছে এসেছেন, ফ্যাসিলিটেশন জায়গা থেকে নারী হয়তো ভোট দিয়ে দিয়েছেন, কিন্তু আবারও দেখা যাচ্ছে নারীরা দর্শনের শিকার হচ্ছে, হুমকির শিকার হচ্ছে, আবার নারীকে ফাইন কিক দেওয়া হচ্ছে। আবারও টিএসসিতে একজন নারী, সে দাঁড়িয়েছিল হয়তো তার সিটের জন্য, সে তার বিরুদ্ধে গিয়েছিল, ওই যে গ্রুপের বিরুদ্ধে গিয়েছিল, নারীর জুম করে শর্ট ভিডিও করবে, নারীকে দেখা যাচ্ছে ক্ষেত্রে লাফিয়েও মারবে। আমরা সেটা বিরুদ্ধাচরণ করতে চাই। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন আবারও আহ্বান জানাই, সবাইকে ধন্যবাদ জানিয়ে। কাদের ভাই, একটু আগে তথ্য আসছে যে ডাকসু আবার স্থগিত করা হয়েছে, এটা নিয়ে আমরা দেখুন প্রথম বছর দেখেন তারা তো গুপ্ত রাজনীতি করে, সেই জায়গায় তারা অস্বীকার করার জন্য তারা এই প্রকাশ্যে আনতেছে না বারবার করে। তারা তো কি গ্রহণ করবেন, অবশ্যই অফলাইন হবে, অনলাইন কর্মকাণ্ড দিয়ে সামনে থাকে, সামনে থাকে শিবিরের সমর্থক হিসেবে ঘোষণা করেছে। আমরা বারবার করে বলছি তাদের হলে কতজন কর্মী আছে, জনশক্তি কতজন প্রকাশ করুন, কেন প্রকাশ করতেছেন না? শিবিরের যে সভাপতি বলতেছেন হলে কারা শিবিরের সাথে সবাই জানে, তার মানে আমরাও তো জানি কারা শিবির। তার মানে আমরা যদি অফলাইন কর্মকাণ্ড অনলাইন কর্মকাণ্ড স্বাভাবিকভাবে পরাদের বক্তব্য থেকে বলতে পারি, যদি আমরা জানি তাহলে বলতে পারি আপনি শিবির করেন, কারণ তিনি প্রমাণ দিয়েছেন স্থগিতাদেশ আবারও বহাল করা হয়েছে। ডাকসুর স্থগিতাদেশ আবারও বহাল করা হয়েছে। যে আজকে যে রায়টি আমার কথা ছিল, সেই রায়টি হয়নি। চেম্বার জজ আবার গতকালকে যে বল রেখেছে আগামীকাল, আমরা এটাকে খুবই সন্দেহের চোখে দেখি। আমরা এই জন্য সন্দেহের চোখে দেখি, আমরা জানি আগামী 4 থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত ভোট বন্ধ থাকছে, এবং এই যে আজকে 2 তারিখ, কালকে 3 তারিখ, এই যে এটাকে বিলম্বিত করা হচ্ছে, এই বিলম্বিত করার মাধ্যমে ডাকসুকে বিলম্বিত করার পায়তারা চলছে। সাধারণ শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়তা যাদের নাই, যারা ডাকসু হওয়ার আগে, ভোট হওয়ার আগে হেরে গেছে, তারা এরকম ডাকসু বাঞ্চালের ষড়যন্ত্র করছে বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাঁধে বন্দুক রেখে তারাই ডাকসুর আগে পরে বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ করাচ্ছে, যারা জানে সাধারণ শিক্ষার্থীদের ভোট তাদের ব্যালটে যাবে না। সুতরাং এই যে ডাকসু পায়তারা ষড়যন্ত্র, এগুলো মূলত যারা সাধারণ শিক্ষার্থী তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে না, তো এই গণতান্ত্রিক অধিকার যারা কেড়ে নিচ্ছে তাদের সকল বাধা উপেক্ষা করে আমরা ডাকসুর নির্বাচন নিয়ে বিভিন্ন বানচালের একটা মহল চেষ্টা করতেছে, একবার রায় আসে, একবার রায় যায়, আর দাবি প্রশাসন এই ছুটি ফাঁদে ফেলায়, 9 দিন ছুটির ফাঁদ শিক্ষার্থীদের নিরুৎসাহিত করছে। দাবি প্রশাসনের দেওয়া মানে যাতে শিক্ষার্থীরা উৎসাহিত করে নিতে পারে, এটা অনেক ব্যবস্থা করে। ওই যে এখন ওরা অস্বীকার করে সুবিধা হলে সে আমার প্রথম কথা হচ্ছে
আপনি যে বক্তব্যটা বলেন যে ওই ব্যক্তি রিজিস্ট্রি করেছেন তিনি রবি নজরুল বলে যে কিন্তু ওর উনি যখন নাকি হাতে ধরা পড়ে তারপর দৌড়ে গিয়ে ফরজের কাছে আশ্রয় নেয়। দৌড়ে গিয়ে ভিতরে চলে যান। ভিতরে ফরজ ভাই তিনি গিয়ে ফরজ না এখন নাই আর একটু পরে মনে হয় আপনাদের নিজের গেছে এত প্রমাণ পাওয়ার পরে যদি আপনি বলেন যে নানান দল ওই যে সাংবাদিক হিসেবে যেভাবে আশ্চর্য সেই জায়গাতে মনে হচ্ছে স্পষ্ট প্রমাণ আছে যে ছাত্র শিবিরের কর্মী ছাত্র শিবিরের জনশক্তি সেটা তিনি নিজেও স্বীকার করেছেন। আরেকটা বিষয় হচ্ছে শিবির যে কাজটা করেছে তারা এখনো অনেকের কাছে একটা অভয় জায়গা দিচ্ছে যে আবার যদি গন্ডুম গেস্টুন ফিরে আসে তাহলে আমরা আপনাদের পাশে দাঁড়াবো, গন্ডুম গেস্টুনকে আমরা আবার বিরোধিতা করবো আপনাদের পাশে দাঁড়িয়ে। কিন্তু আমরা বিগত দিনে কি দেখেছি, যখন গন্ডুম গেস্টুম আছে তখন আমরা গন্ডুম গেস্টুম কথা বলতে গিয়ে আমরা জেনে গিয়েছি, আমরা হল থেকে নেমে গিয়েছি। কিন্তু আমরা দেখছি বিপরীতে শিবিরের যে বর্তমান যে সভাপতি কিংবা এর আগের যে সভাপতি তারা কিন্তু হ্যাকমত অবলম্বন করে হলে ঢুকেছে। তারা কিন্তু শুধুমাত্র নিজের স্বার্থের জন্য নিজের গোষ্ঠীর স্বার্থের জন্য তারা হলে ঢুকেছে। আমরা দেখেছি শিবির যে বর্তমান সভাপতি তিনি হচ্ছে আমাদের সমাজ কল্যাণ পদ নিয়েছে। আমরা দেখেছি আগে তিনি কিন্তু হচ্ছেন শিবিরের একজন হল ক্যান্ডিডেট ছিলেন। ছাত্রলীগের হল ক্যান্ডিডেট থাকলে কতটুকু ছাত্রলীগের কায়দাটা চর্চা করতে সেটা আপনারা ভালো করে জানেন। একটা ছবি ভাইরাল হয়েছে কিন্তু ঠিক সভাপতি ঠিক পাশে দাঁড়িয়ে আছে। আপনি জানেন যে ওই যে মিছিলের সামনে সারির পাশে দুজন ডান এবং বাম হাত করতে হলে কতটুকু ছাত্রলীগের কালচার চর্চা করতে সেটা আপনারা ভালো করে জানেন। কিন্তু এখন এসে তারা নতুন করে বলতেছেন আবারও যদি গণতন্ত্র শুরু চালু হয়, আবারও যদি আপনাদেরকে হুমকি দামকিতে আমরা আপনার পাশে দাঁড়াবো। কিন্তু শিক্ষার্থীরা কি বলতে দেখেন, শিক্ষার্থীরা বলতেছে আরে ভাই আপনি তো এখনো প্রকাশ্যে আসেন নাই, আপনি নিজেই সন্ধিহানের মধ্যে আছেন যে আবার যদি গণতন্ত্র ফিরে আসে আপনি আবার লুকাই যাবেন, আবারও গুপ্ত রাজনীতি চর্চা করবেন। শিক্ষার্থীরা নিজেই সন্ধিহানের মধ্যে আছেন যে ব্যক্তি যে পার্টি যে সংগঠন নিজে এখনো সন্ধিহান আছেন যে আবার গণতন্ত্র ফিরে আসলে আমি কোন হ্যাকমত অবলম্বন করবো, আবারও ছাত্রদল করে যাবো কিনা, সেই ব্যক্তি কিভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে এটা কনসার্নের বিষয়। এটা আশা করি শিক্ষার্থীরা বুঝবে, কারণ নতুন করে কমিটমেন্ট দিতে আসতেছে। আর কারা বিগত দিনে প্রুভেন ফ্যাক্টর হিসেবে যারা কাজ করে গেছে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, কোনো প্রকার অজুহাত দেখায় নাই, কোনো প্রকার প্রতিবন্ধকতা দেখায় নাই, কোনো প্রকার হ্যাকমত অবলম্বন করে শিক্ষার্থীরা ভালো করে জানবে। থ্যাংক ইউ